হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে বুধবার আর ঘড়িতে সময় বাজে ওই সকাল 8টা মতো। ঘুম থেকে উঠে এক কাপ চা করে ওপরে চলে এসেছি। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খাবো আর বাইরের প্রকৃতিটাকে একটু দেখবো বলে। কারণ আজকে ভীষণ সুন্দর ওয়েদার, সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর গতকাল তো সারাদিন ধরেই একটু একটু ছিটেফোঁটা বৃষ্টি হয়েই চলেছে। তাই ভাবলাম আজকে নিচের টেবিলে বসে চা না খেয়ে যাই, চায়ের কাপটা নিয়ে চলে যাই ব্যালকনিতে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তাটা আর বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে একটু চা খাওয়া যাক। আর সারাদিনের মধ্যে আমাদের কিন্তু এই সকালটুকুর টাইমই, এই চা খাওয়ার সময়টা, যখন আমরা কিনা একটু বাইরের দিকে তাকিয়ে একটু প্রকৃতিকে দেখতে পারি। তারপরে চলে এসেছি কিচেনে এসে জানলাগুলো একটু খুলে দিচ্ছি। আজকে বাইরে থেকে একটু পিরপির করে হাওয়া দিচ্ছে, সেই হাওয়াটা নেওয়ার জন্যই জানলাটা খুলে দিচ্ছি। না হলে অনেক সময় কিন্তু কিচেনে যখন আসি এত গরম লাগে, জানলাটা অনেক সময় বন্ধও করে রাখি। যখন অত্যাধিক গরম পড়ে তখন বাইরে থেকে ঠান্ডা হাওয়ার বদলে বরং কিছুটা গরম হাওয়া ঢুকে যায়, তাই অনেক সময় কিচেনের জানলাটা একটু বন্ধও করে রাখি। আমার ওদিকে চাটা খাওয়া কমপ্লিট আর মাও পুজো দিয়ে নেমে গেছে। মাকে একটু বাজারের দিকে পাঠিয়েছিলাম, মানে ওই টুকটাক মুদি দোকানের জিনিস আর দুধ দই এগুলো আনার জন্য একটু মাকে বাইরে পাঠিয়েছিলাম। মা সেগুলো নিয়েও চলে এসছে আর আমাকে এনে দিয়ে বলছে, মাম্পি এগুলো একটু বার করে রাখো। তো দুধ দই, তারপরে মায়ের মাথার যে সুপারভাস মালটা মাখে ওটা, আর আমি একটা স্প্রে বটল আনতে বলেছিলাম ওটাও নিয়ে এসছে। আরও টুকটাক জিনিস তো আছেই। আর তারপরেই ছেলেদের জিজ্ঞেস করলাম যে ওরা কি খাবে। ওদের জন্য কিন্তু আজকে সকাল সকাল ঘি ভাজা পরোটা বানিয়ে নিয়েছিলাম। তবে ওরা কি দিয়ে খাবে, যেই তরকারিটা ফ্রিজে ছিল সেটা দিয়ে ওরা বলছে খাবে না, কারণ ওর পনিরটা ছিল, ওই পনিরটা নাকি ওরা গতকাল রাতে খেয়েছে, তার জন্য এখন আর চলবে না। তাই ওদের বললাম ডিমের পোচ করে দিচ্ছি, আর তোরা বরঞ্চ সস দিয়ে আর ডিমের পোচ দিয়ে পরোটাটা খেয়ে নে। স্কুল থাকলে তো এই সময় ওরা সকালবেলা ভাত খেয়ে স্কুলে যায়। আর আজকে যেহেতু ছোটোজনকে স্কুলে পাঠাচ্ছি না আর বড়জনকে স্কুলে পাঠাইনি, কারণ হচ্ছে ওর প্রজেক্ট চলছে, সেই কাজটা করার জন্যই বাড়িতে রয়ে গেছে। আর সারাদিন ধরে যা একটু একটু করে বৃষ্টি পড়ছে, ছোটোজন না কালকে যখন স্কুল থেকে এসছে তখন বৃষ্টি একটু ভিজে এসছে, বলছিল ওর মাথাটা নাকি খুব যন্ত্রণা করছে। তাই ভাবলাম আজকে আর স্কুলে গিয়ে কাজ নেই, শরীরটাও ঠিক নেই। আর গতকাল রাতে ওর বাবাকে বলে রেখেছিলাম যে কালকে যদি সারাদিন বৃষ্টি পড়ে তবে কিন্তু নর্মাল না, বরঞ্চ কিছু আলাদা কিছু রান্না করব। তো ওর বাবা জিজ্ঞেস করলো কী হবে, তখন বলেছিলাম যে তাহলে কালকে একটু ছেলেরা যদি বাড়িতেই থাকে তাহলে একটু চিকেন আনবে আর ভেজ পোলাও বানাবো। তবে আমার মনে হয় নর্মাল দিনে যেরকম আমরা ভাত ডাল তরকারি একটা ভাজা মাছ এইসব জিনিস রান্না করি, তার থেকে এই পোলাও বা মাংস এগুলো দেখতে মনে হয় হেভি কিছু, কিন্তু রান্না করা কিন্তু খুব সহজ আর তাড়াতাড়ি হয়ে যায়। তাই ভেবেছিলাম যে এরকম কিছু যদি রান্না করা যায় তাহলে ঝটপট হয়েও যাবে, ছেলেরা বাড়িতে আছে ওদের সাথে একটু সময় কাটানো যাবে। আর দেখলে তো ছেলেদের খাবারটা দিয়ে আসলাম ওর ঠাকুমার ঘরে। ওরা কিন্তু সকালের ব্রেকফাস্ট বলো চা বলো সব কটা জিনিসই ওর ঠাকুমার খাটের উপরে বসে খায়। যদিও আমিও কম যাই না, সবসময় মা আর আমি যেমন বেশিরভাগ টাইম চাটা কিন্তু মায়ের খাটের উপরে, বিশেষ করে সন্ধ্যাবেলা চা করে নিয়ে গিয়ে মায়ের খাটের উপরে বসে আমি আর মা দুজনে মিলে জমিয়ে খাই। আর টক দইটা ঢেলে রাখছি একটা টিফিন বক্সের মধ্যে। এরকমভাবে না টক দইটা যদি ঢেলে রাখি, আমি প্রত্যেকটা জিনিসই এরকম গুছিয়ে কাজ করতে পছন্দ করি। আর টক দইটা তো এরকমভাবে ঢেলে রাখছি কারণ না হলে নয় প্যাকেটের মধ্যে থেকে গেলে ছেলেরা ওইখান থেকে বার করবে ফ্রিজ থেকে আর ফেলবে, এদিকে ওদিকে ফেলবে। আর টিফিন বক্সটার মধ্যে রেখে দিলে কি হয়, ওরা টিফিন বক্সটা বার করে খায় আবার ওই টিফিন বক্সটা ঢুকিয়ে নেয়। তো বর তো চিকেন নিয়ে এর মধ্যে চলেও এসছে, চিকেনটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম, এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আমি আবার মানে বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেন ধুই না, কারণ অনেকক্ষণ টাইম লেগে যায়, আমার তো কোমরে ব্যথা করে। প্রথমে জানো তো আজকে ভেবেছিলাম যে ফ্রাইড রাইস বানাবো, তবে দেখলাম যে সিদ্ধ দেরাদুন চালটা যতটা আছে একটু বোধহয় কম পড়ে যাবে, তাই ভাবলাম ফ্রাইড রাইস না বানিয়ে তবে ভেজ পোলাও বানানো যাক। আর আজকে কিন্তু ওটাই বানাবো, আজকে বানাচ্ছি ভেজ পোলাও। আর পোলাওটা নর্মাল বানালেও হতো, বেশিরভাগ দিন কিন্তু আমি নর্মাল পোলাওই বানাই, মানে যেটা বাসন্তী পোলাও হয় সেটা। কিন্তু আজকে একটা প্ল্যান করে করছি, কারণ জানো তো অনেকটা গাজর আর বিনস ফ্রিজে কাটা অবস্থায় দু একদিন ধরে রয়ে গেছে, তাই ভাবলাম ওটাও চালিয়ে দেওয়া যাবে। তাহলে বরঞ্চ মাকে দিয়ে একটু ক্যাপসিকাম কুচি কুচি করে কাটিয়ে নিই, তাহলে ভেজ পোলাওটাও বানিয়ে ফেলি।
চালটা ভালো মতো ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, তোমাদের আর একটা টিপস দিচ্ছি, এই পোলাও বানানোর সময় কিন্তু চালটা যত সুন্দর করে ধুতে পারবে তত পোলাওটা ঝরঝরে হবে। আজকে আমি এই বড় ডেচকিটার মধ্যে পোলাও বানাচ্ছি, কারণ যেহেতু অনেকটা পরিমাণ চাল নিয়েছি, 3.5 কৌটো মতো। সাদা তেল গরম করে এলাচ, দারচিনি আর লবঙ্গ, তেজপাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে, একটু নাড়াচাড়া করে তারপরে কেটে রাখা গাজর, বিনস, ক্যাপসিকাম আর কাজু বাদাম আর কিশমিশ, মানে যতটা শর্টে কাজ করা যায় আমি কিন্তু সেরকমভাবেই রান্নাটা করি, কারণ আমার মনে হয় রান্নাটা একটু সহজই হওয়া উচিত, তাই সহজভাবেই সবসময় বানানোর চেষ্টা করি। আজকে ঘুম থেকে উঠেছি প্রায় সকাল 8টা মতো, তোমাদের তো আগেই বললাম, কিন্তু তারপরে এদিক ওদিক করতে দেখো তোমাদের সাথে হয়তো 10 মিনিটের ব্লগ শেয়ার করি, কিন্তু এই 10 মিনিটটা আর সারাদিনের মধ্যে অনেক পার্থক্য আছে। এর মধ্যেও কিন্তু ক্যামেরা অন করি যখন, তখন তোমরা দেখতে পাও, আর বাদবাকি সময়টা অন্য কাজ করি। সব কাজ তো আর তোমাদের দেখাই না, কারণ ওই ধরো বিছানা তুলছি, প্রত্যেক দিন যদি একই রকম সমস্ত জিনিস দেখাতে থাকি তাহলে হয়তো তোমাদেরও ব্লগটা দেখতে বোরিং লাগবে। ছেলেরা যেহেতু বাড়িতে আছে তাই কাজ কিন্তু অনেকটাই বেশি। ছেলেরা বাড়িতে না থাকলে ওদের পিছনে চিৎকার করতে হয় না, বকবক করতে হয় না, নিজের মতো নিজে কাজ করতে পারি। তাই দেখো 8টার সময় উঠেও, মানে এখন যে আমি চিকেনটা আর ফ্রাইড রাইসটা রান্না করছি, এখন কিন্তু প্রায় 12টা 12:30 বেজেই গিয়েছে। আমার হাজব্যান্ড যেহেতু 1:30টার মধ্যে ওপরে চলে আসে, তাই এখন একটু তাড়াহুড়োই রয়েছে, তাড়াহুড়ো করেই কিন্তু রান্নাটা করছি। ও, তোমাদের যে কথাটা বলছিলাম, তো তেলটা ভালো মতো গরম হলে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে কেটে রাখা সমস্ত সবজি, কাজু বাদাম, কিশমিশ একসাথে দিয়েই ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে। আমি কিন্তু পোলাও রান্নার সময় একদম ফুড কালার ইউজ করি না, একটু হলুদ দিয়ে দিই, তাতে কিন্তু কালারটাও ভালো হয়, আর খেতে যে মন্দ হয় তা কিন্তু নয়, বরঞ্চ আমার একটু বেশিই ভালো লাগে এরকমভাবে রান্নাটা করলে। রান্না করছি আর ফাঁকে ফাঁকে তো ছেলেদের কাছে দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে, ওদের যেই পড়াগুলো দিয়ে এসেছিলাম সেগুলোও দেখতে হচ্ছে, কারণ ছোটো ছেলেরও একটা এক্সাম আছে আজকে, ওই পড়াটা তো বারবার রেডি করতে বলছি। আর ওকে একটু মিথ্যে কথাই বলছি যে তুই যদি ঠিকঠাক না পড়া করিস তাহলে কিন্তু আর কোনো দিন স্কুল কামাই করতে দেবো না। প্রত্যেক মায়েরাই হয়তো এরকম বলে, আমিও কিন্তু সারাদিন এরকমই বলি। আর মানে রান্না করতে এসেও শান্তিতে যে শুধু রান্না করবো তেমনটা নয়, ওদের পেছনে চিৎকার করতেই থাকতে হয়। আর দেখো তারপরে ধুয়ে রাখা চালটা একটু মানে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, জলটা পুরো শোক করে নিয়েছে, সেই চালটাই কিন্তু দিয়ে দিচ্ছি, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর ওই যে বাটিতে ওইটুকু চাল দেখতে পাচ্ছ, ওটা একটু পরে দেবো, কারণ ওর মধ্যে একটু জল থেকে গিয়েছে, ওই কারণেই জলটা ভালো মতো ফেলে দিয়ে তারপরে চালটা ভাজার জন্য দিয়ে দেবো প্যানের মধ্যে। চালটা এবার ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, মানে চালটা ধোয়ার মধ্যে যেরকম পোলাও ঝরঝরের ব্যাপারটা আসে, তেমনি কিন্তু চালটা আরও সুন্দর করে যতটা ভেজে নেবে তার মধ্যে কিন্তু পোলাওটা একদম ঝুরঝুরে হবে। দেখছো কালারটা কি সুন্দর এসেছে, আর দেখো মনে হচ্ছে এখনই পোলাওটা বোধহয় পুরো রেডি হয়ে গেছে, কিন্তু সেরকমটা কিছু নয়। আর দেখো বাটির মধ্যে আমি আজকে ওই 3.5 কৌটো মতো চাল নিয়েছি। 3.5 কৌটো মতো চাল নিলে ঠিক জলটা দিতে হয় ডবল, তবে আমি মনে করি মানে 3.5 কৌটোর হিসাবে চালটা জলটা যেহেতু মানে 7 কৌটো মতো হয়, আমি কিন্তু 7 কৌটো না, আজকে 6 কৌটো জল দিয়েছি। তোমরা চাইলে এই জলটা গরম জলও ইউজ করতে পারো, কিন্তু আমি কখনো কখনো গরম জলও ইউজ করি, কখনো কখনো ঠান্ডা জলও ইউজ করি। আজকে কিন্তু ঠান্ডা জলও ইউজ করেছি, কিন্তু তোমরা দেখতে পারবে যে তাতেও কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা। আর একদিকে দেখো মানে গ্যাসটা চেঞ্জ করে দিয়েছি, মানে ওভেনটা ওটার মধ্যে বসিয়ে দিচ্ছি, যেহেতু ওটা বড় গ্যাস আছে, এইদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড বলেছে আজকে চিকেনে আলু দিতে, তাই জন্য কিন্তু ওর জন্য আজকে চিকেনটা আলু দিয়েই বানাচ্ছি। আলুটা ভেজে তুলে নিচ্ছি, তারপরে নর্মালি যেরকম হয়, আজকে যেহেতু গরম মশলার গুঁড়ো আমার কাছে ছিল না করা, ওটা রোদে দিয়ে গরম মশলাটা তারপরে করব, তাই জন্য। আর এখন তো বৃষ্টির জন্য রোদ উঠছে না, তাই জন্য এলাচ, দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজটা টমেটোটা ভেজে মানে চিকেনটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে নুন, হলুদ, যেরকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরের গুঁড়ো আমি ইউজ করি না চিকেনে, কখনো কখনো করি, আজকে যেরকমটা করিনি। সব কিছু দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে একদম তেল ছেড়ে আসলে তারপরে গরম জল যেরকম নর্মালিভাবে মানে নর্মাল যেরকম আলু দিয়ে চিকেন কষা হয় সেরকমটাই কিন্তু আজকে বানিয়েছি। ভীষণ টেস্টি হয়েছিল খেতে। যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদের বলতে পারছি। আর দেখেছো তো পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। তবে এখনও কিন্তু খাওয়ার জন্য ফাইনালি প্রিপেয়ার করা হয়নি পোলাওটা। আর দেখো কি সুন্দর কালারটা এসেছে। দেখো অনুষ্ঠান বাড়িতে কিন্তু সবসময় ফুড কালার ওরা ইউজ করে ঠাকুররা, আমরা যে ফুড কালার ইউজ করি না, তাতেই বা খারাপ কী হয়েছে বলো তো। আর এর মধ্যে আমার বানানো একটা
সিক্রেট মশলা সেটা দিচ্ছি। না তোমাদের কি করে বললাম, সিক্রেট কিছুই না। কি আছে বলো তো, সবাই সব কিছু জানে, এর মধ্যে আবার না বলার কি আছে। তো দেখো আমি লাস্টে চিনিটা মেশাচ্ছি, কারণ আগে চিনিটা মেশালে না অনেক সময় নিচ থেকে ধরে যায়, তাই জন্য আমি লাস্টে চিনিটা মেশাচ্ছি। আর চিনিটা 4 চামচ দিয়েছি, এইটা দিলেই একদম পরিমাণে ঠিক থাকে। আর চাল মাপার কৌটোটা বুঝলে তো, আগের দিনে যে নারকোলের তেলের কৌটো থাকে না, চাল মাপার কৌটো, কিন্তু ওটাই আমরা ইউজ করি, ওই মাপটাই নিয়েছি। আর তার জন্য 4 চামচ চিনি দিয়েছি। নুন মিষ্টি একটু চেক করে নেবে তোমরা, যে যেরকমটা খাও সেরকমটা। ও আর মশলার কথাটা বলে দিই, তোমাদের সাথে ইয়ার্কি মারছিলাম ঠিকই। ওই মশলাটার মধ্যে আছে জায়ত্রী, জয়ফল আর কিছুটা গরম মশলা, মানে এলাচ আর চিনি, এটা দিয়েই মশলাটা বানানো ছিল। ও সাজিরও বোধহয় একটু ছিল। এখনও তো চিকেন রান্নাটা চলছে। আর এদিকে দেখো, আজকে সকাল সকালই কিন্তু আমাদের গাছের 2 ছড়া কলা নেমেছে। মানে আমাদের গাছ আছে, কলা বাগান আছে। হ্যাঁ, সেই কলা বাগানে মানে হলুদ হয়ে কলাগুলো পেকে যাচ্ছে। তো আমার হাজব্যান্ড তো 2 দিন ধরেই বলছে যে মাম্পি কলাগুলো কালকে কাটতে লোক পাঠাতে হবে, কলা যেন তো পুরো হলুদ হয়ে গেছে। তাই আমি আজকেই সকালবেলা ঘুম থেকে উঠেই বললাম যে তাহলে কলাগুলো কাউকে পাঠাও, পাঠিয়ে কেটে নাও। তো ওই বড়ো ছেলে, তারপরে আমাদের যে আমার যে হেল্পিং হ্যান্ডটা আছে, সে সবাই মিলে গিয়ে ওরা কলার ফানাগুলো কেটে নিয়ে এসছে। এখন তো ওই ভিডিওটা তোমাদের করে দেখিয়ে দিলাম যে কলাগুলো কেমন লাগছে বলো। খাওয়াতে তো আর সবাইকে পারবো না, কিন্তু ওই তোমাদের ব্লগের মাধ্যমে একটু শেয়ার করতে পারি। মাংস তো কষানো প্রায় শেষের দিকে, ওইদিকে আমি ইলেকট্রিক কেটলিতে জলটাও গরম বসিয়ে দিয়েছি, কারণ এখন এত তাড়া লেগে গেছে, সবাই বলছে খেতে দাও খেতে দাও। তার জন্য ভাবলাম ঠান্ডা জল আর ইউজ করবো না, গরম জল দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর রান্নার করার পরে দেখো চিকেনটা পুরো কষা মোটামুটি পুরো কমপ্লিট। আমার হাজব্যান্ড বললো যে পোলাওটা দিয়ে তাহলে আমি কষা মাংসটাই আমাকে দিয়ে দাও। আর ছেলেদের বললাম তোরা একটু বস, তোদের একটু পরে দিচ্ছি। আবার ছেলেগুলো বলে তাহলে বাবা এতক্ষণ ধরে আমাদের ডাকছিল কেন খাওয়ার জন্য? আচ্ছা তোর বাবা কি জানে যে এখনই রান্নাটা হয়ে গেছে? তাই বাবা তোদের ডাকছিল। এখন বাবাকে আগে খেতে দিয়ে দিই, আর তারপরেই তোদের এক্ষুনি দিয়ে দিচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড খেতেও বসে গেছে। আর ও তো, ওর খুব একটা স্বভাব জানো তো, ও যখন খেতে বসবে 2 ছেলেকে নিয়ে আমাকে নিয়ে সবাইকে একসাথে খেতে বসবে। কিন্তু আজকে আমি বলছি যে আমি এখন খেতে বসবো না, একটু পরে আমি স্নান টান করে এসে একবারে খেতে বসবো। মা আর আমি দুজনে খাবো, তুমি বরঞ্চ ছেলেদের নিয়ে এখন খেয়ে নাও। ও একটু আগে খাচ্ছে, আর ছেলেরাও কিন্তু এক্ষুনি মানে ওর পরপরই বসে গেছিলো। আবার ছেলেরা বলছে ঠাকুমার নাকি দুজনকে খাইয়ে দিতে হবে। তো বড় ছেলে আজকে হাত দিয়েই খেয়ে নিয়েছিল, তাও ছোটো ছেলে তো পরে দেখতে পারবে, কম্পিউটার গেম খেলছে আর ওর ঠাকুমা খাইয়ে দিচ্ছে। তো এই দেখো বড় ছেলেটা হাত দিয়েই খাচ্ছে আজকে, আর ঠাকুমা এখন ও ছোটো ছেলের জন্য খাবারটা বেড়ে নিচ্ছে। আর আমার হাজব্যান্ড দেখছো তো ওই পাশে বসেই কিন্তু খাচ্ছে। আমি ছোটোটাকে বারবার বলছি যে তুই কম্পিউটার থেকে উঠে আয়, গেমটা পরে খেলবি, কারণ জানো তো গেম খেলতে খেলতে খায় যখন, না কি খায় না খায় কিছুই বোঝে না। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।